আচ্ছা কবিরবাবু, আপনার যে ইলেকট্রিকের যে বকেয়া বিলটা, যেটার জন্য আপনি মানে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেছিলেন যে যাতে আপনার এই সমস্যাটার সমাধান হয় এবং এটা ইনস্টলমেন্টে যাতে আপনি শোধ করতে পারেন, তার জন্য আপনি একটা চেষ্টা করেছিলেন। তো এই চেষ্টাটা কিভাবে ফলপ্রসূ হলো যদি একটু বলেন। বিষয় হচ্ছে 30/1/2024 রাজস্ব দেবশ্রী মিস্ত্রি, যিনি বিদ্যুৎ ডিপার্টমেন্টের, যিনি এসএম, ওনার সাথে আমার যে যে সমস্যা ছিল আর কি ইনস্টলমেন্টের ব্যাপারে, যে আমার সঙ্গে ওনার নানা রকম যে সমস্যা হয়েছিল সেটা আমি প্রিয় আরামবাগবাসী আপনাদের কাছে 30/1/2024 তারিখে আমি তুলে ধরেছিলাম। তোলার পর আমি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর গিভেন সেলেতে আমি এটা ফোন করেছিলাম। ওখান থেকে আমাকে একটি নাম্বার দিয়েছিল, দেওয়ার পর আমার একটি কথোপকথন হয়। সেখানে তো 20 মিনিট আমার সঙ্গে কথোপকথন চলে এবং আমার ডিটেলস যে আমার যে যে মানে মানে আমি কোথায় বাড়ি, কোথায় সমস্ত আমার নিয়েছিলেন আর কি। নেওয়ার পর আমার বয়স, আমি কি করি, বা আমার সব কিছু আমি যেসব 30 তারিখে যেটা জানিয়েছিলাম সেসব বিষয়গুলো ওইখানে জানিয়েছিলাম। জানানোর পর ওখানে আমার সঙ্গে কিছু কথোপকথন হয় 20 থেকে 25 মিনিট। আমি সেটা, ওটা হচ্ছে আমার টপ সিক্রেট, ওটা আমি বলতে পারছি না। ওখান থেকে আমার কাছে বার্তা আসে যে বিষয়টা দেখছি, ভিতরের ব্যাপারটা আমি এখন বলছি না। আচ্ছা, তারপরে আমি ওটাকে নিয়ে আরামবাগ মহকুমা শাসকের কাছে আমি একটা রিসিভ করেছিলাম 27/1/2024 তারিখ। সেখান থেকে রিসিভ দেওয়ার পর ওখানে আমি আলোচনাটা ওখানে জানাই। তারপর আমি আরামবাগ পৌরসভার কাছে আমি একটা রিসিভ করিয়েছিলাম। তো আমি বলতে চাইছি যে আমার সমস্যার সমাধান হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমি বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে সাধারণ নিপীড়িত মানুষের জন্য দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে সমস্যাকে সমাধান করছে, ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। হুগলি জেলায় যিনি হুগলি জেলার ডিস্ট্রিক্ট শাসক আছেন, ওনার কাছেও আমার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আরামবাগ মহকুমা শাসক যিনি আছেন ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আরামবাগ পৌরসভার পৌরপ্রধান, ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ওনাকে আমি জানাই। আজ আমার কাছে একটি লেটার আজকে এসেছে এস এম দেবশ্রী মিশ্র। উনি আমার বাড়িতে একটি ব্যক্তিকে পাঠিয়ে আমার বাড়িতে লেটার পাঠিয়েছিলেন। আমি ওনাকে ইনস্টলমেন্টের জন্য বলেছিলাম, উনি তখন করেননি। কিন্তু এখন দেখছি উনি 4টে স্লট ভাগ করে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি এতে খুব খুশি হয়েছি। এবং তার সাথে সাথে উনি যে ব্যক্তিকে পাঠিয়েছিলেন ওনাকে বলেছিলেন যে মোতাহার মুন্সি ওরফে যে কবির মুন্সি, ওনার কিন্তু একটা রিসিভ নিয়ে আসবে। সেই রিসিভ করেছি। জিনার নামে এই বিলটা আছে, উনি আমার পারিবারিক আমার দাদা, ওনার বিল দেখতে পাচ্ছেন। এই বিলটা, ওনার নাম হচ্ছে মুন্সি মোজদাবা হোসেন। সেই মুন্সি মোজদাবা হোসেনের যে বিলটা, সেই বিলটা দেখুন এখানে। আজকে হচ্ছে 24/2/2024। এই 24 তারিখে দেখুন এখানে মুন্সি মোজদাবা হোসেন নামে রিসিভ সই হয়েছে। কনজিউমার বাইদা মুন্সি বাইদা ফ্রম মুন্সি মোতাহার হোসেন ওরফে কবির, উনি রিসিভ করছেন। তো আমার বাড়িতে রাজশ্রী মিস্ত্রি, যে আরামবাগ বিদ্যুৎ ডিপার্টমেন্টের যিনি এসএম দেবশ্রী মিশ্র, উনি আমার বাড়িতে পাঠিয়েছিলেন। আমি খুব গর্বিত। আশা করব আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনারা ভরসা রাখবেন, আরামবাগ মহকুমা শাসকের প্রতি আপনারা ভরসা রাখবেন, আরামবাগ পৌরসভার প্রতি আপনারা ভরসা রাখবেন, ডিস্ট্রিক্টে যে শাসক আছেন ওনার প্রতি আপনারা ভরসা রাখবেন। তার সাথে সাথে বলি, 1 মাস 3 দিন আমার যে এই যে লড়াই সংগ্রাম, যে আমার ইনস্টলমেন্টের জন্য শুধু আমার নয়, বহু আরামবাগের মানুষ ইনস্টলমেন্ট পায় না, আমিও সেটা শুনছি, যাতে তাদেরকেও করে দেওয়া হয়। সাধারণ নাগরিকদেরকে যেমন এই ব্যবস্থা যেমন দেওয়া হয়, তারা যাতে পশ্চিমবাংলায় সুস্থ অবস্থায় থাকতে পারে। এবং তার সাথে সাথে বলি, আরামবাগ টাইমস আমার সাথে যথেষ্ট, মানে আমি এই যে আমার যে লড়াই, যে সংগ্রাম, তাতে আমাকে বলেছে নিষ্ঠার সাথে তুমি যদি থাকতে পারো, তুমি যদি সত্যিকারের যদি এই যে বক্তব্য বলছে, যদি তোমার সত্যিকারের যদি এই বক্তব্য রাইটস হয়, আমরা তোমার সাথে আছি। আরামবাগ টাইমসকেও আমি কৃতজ্ঞতা জানাই। আমি তার সাথে সাথে বলতে চাই যে রাজশ্রী মিস্ত্রি, উনি যে আমার কাছে 4টে স্লট পাঠিয়ে, দেবশ্রী মিস্ত্রি, উনি যে আমার কাছে 4টে স্লট পাঠিয়েছে, আমি চেয়েছিলাম 2টো, উনি দেখছি যে এখন আমার কাছে 4টে স্লট পাঠিয়েছে। আমি তাতে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত ওনার সঙ্গে কোনো
প্রতিহিংসা নেয়। কিন্তু আমি বলতে চাইছি যদি উনি উনি আমার থেকে যদি ছোট হয়, তাহলে আমি উনার সঙ্গে যেমন একটা বাবা আর সন্তানের মতন ব্যবহার করি, আর আর উনি যদি আমার থেকে যদি বড় হয়, তাহলে উনি আমার সাথে যেমন সন্তানের মতন যেমন ব্যবহার করে। 4টে স্লটের 2টো স্লট আমি আগামী 27 তারিখ সোমবার দিন 12টার সময় আরামবাগ বিদ্যুৎ ডিপার্টমেন্টে 2টো স্লটের টাকা দিতে যাব, এবং এটা আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা ভরসা রাখবেন। আপনারা এই ভরসা যদি রাখেন, তাহলে দেখবেন আপনারা ন্যায় বিচার পাবেন। আমি আমি মুন্সি মোতাহার হোসেন, আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমার আমার নাম ওরফে আমি কবির। তো আমি আমার যে যেটার জন্য আমার লড়াই ছিল, সেই বিচার আমি পেয়ে গেছি, বিভিন্ন অফিস আদালতের মাধ্যম দিয়ে আমি পেয়ে গেছি। মানে আপনি এটা স্বীকার করছেন যে প্রশাসনের কাছে যদি সঠিক পেপারস দেয়া যায় এবং যদি আপনার কোনো নিজস্ব কোনো দোষ না থাকে, তাহলে আপনি ন্যায় বিচার পেতে পারবেন। হ্যাঁ, ন্যায় বিচার পেতে পারবো। আমি প্রিয় আরামবাগবাসী আপনাদেরকে জানাচ্ছি, আপনারা এইভাবে চললে আপনারা ন্যায় বিচার পাবেন। আর তার সাথে সাথে বলি যে আমি যেটা বলেছিলাম যে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ওটা আমার রাইটস আছে। কিন্তু আমি শুধু সংখ্যালঘুদের জন্য বলতে চাইনি, আমি একজন সংখ্যালঘু, এসটি, ওবিসি, হ্যাঁ, আদার্স ব্যাকওয়ার্ড যারা আছে, সকল মানুষের জন্যে আমি চাই যেমন সকল মানুষ এই পরিষেবাটা পায়। আর জেনারেল কাজটা পাবে না। জেনারেল কাজ আদার্স যারা আছে সকলেই যেমন পায়, আমি সকলের জন্য বলছি, আমি সংখ্যালঘু হিসাবে বলিনি। আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। প্রিয় আরামবাগবাসী, আমাকে ভুল বুঝবেন না, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সকল ধর্মের মানুষ, সকল ধর্ম নিয়ে আমাদের এই ভারতবর্ষ, সকল মানুষ যেমন পায়, আমি একজন ভারতীয়। আর তার সাথে সাথে বলি, যদি কেউ মনে হয়, কোনো ব্যক্তি যদি মনে হয়, আদার্স কোনো চ্যানেলের যদি মনে হয় যে আমি সংখ্যালঘু ভেবে আমি ইনস্টলমেন্ট চেয়েছি, এটা সম্পূর্ণ ভুল। আজকে আমার চাদর 16 নম্বর ওয়ার্ডে একজন এসটি ব্যক্তির মানুষ ক্যান্সারে মারা গেছে। আমি এখন পাড়ের ঘাটে শ্মশানে আমি যাচ্ছি, তার মরাদেহর পাশে আমি থাকবো। আপনারা যে কোনো চ্যানেল আমাকে যে কোনো সময় ওখানে দেখে নেবেন। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মানুষ, আমি কিন্তু পাড়ের ঘাট শ্মশান ঘাটে যাচ্ছি। যদি মনে হয় যে আমি এর মতো কোনো ভুল বলে থাকি, এটা ঠিকই আছে। তাহলে আপনি খুশি? হ্যাঁ, আমি এই বিচার পেয়েছি, আমি খুশি। আর আমাকে যে স্লটটা উনি করে দিয়েছেন, তাতেও আমি খুশি। আমার সঙ্গে উনার কোনো প্রতিহিংসা নেই। আর আমি যেখানে যে কাগজগুলো, যে অ্যাপ্লিকেশন যেখানে আমি দিয়েছিলাম, আমি নিজে এটা উইথড্র করে নিচ্ছি। আমার 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 বক্তব্য হচ্ছে, আমি উনার সঙ্গে প্রতিহিংসা করতে চাইনি। আমি ইনস্টলমেন্ট চেয়েছিলাম, আমি পেয়ে গেছি। বিচার চেয়েছিলেন, আমি আপনি বিচার চেয়েছিলাম, পেয়েছেন। আমি বিচার পেয়ে গেছি। তো ওই জন্য আমি সোমবার দিন যাচ্ছি, ওনার 1টি থেকে 2টি স্লটকে আমি দিয়ে দেবো। অনেক ধন্যবাদ।